হ্যালো হিস্ট্রিক্যাল অ্যাডভেঞ্চারের দ্বিতীয় নাম্বার ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসেছি রংপুর জেলার ইটাকুমারী ইউনিয়নে। ইটাকুমারী জমিদার বাড়ি অবস্থিত। তো আজকে আমি ইটাকুমারী জমিদার বাড়ি পরিদর্শন করতে যাচ্ছি। তো চলুন একসঙ্গে সবাই মিলে ইটাকুমারী জমিদার বাড়ি পরিদর্শন করা যাক। আমি এখন আছি ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়ের সামনে। এই কলেজটি স্থাপিত হয় 1999 সালে। কলেজটি ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রদান করে। আপনারা যদি ইটাকুমারী জমিদার বাড়ি কালীগঞ্জ রোড হয়ে ঘুরতে আসেন তাহলে আপনারা এই মহাবিদ্যালয়টি দেখতে পারবেন। তো আমরা এসে গেছি ইটাকুমারী জমিদার বাড়িতে। এটাই হচ্ছে ইটাকুমারী সেই জমিদার বাড়ি। ইটাকুমারী জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন রাজা শিবচন্দ্র রায়। আর 1783 সালে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন রাজা শিবচন্দ্র রায় এবং তখন এটি হয়ে ওঠে একটি অবিভক্ত বাংলার একটি শক্তিশালী জমিদারি। এটা হচ্ছে ইটাকুমারী শাখা পোস্ট অফিস। ইটাকুমারী শাখা পোস্ট অফিসে পীরগাছা রংপুর, কোড লং হচ্ছে 5450। এটা আমাদেরই কোড লং, আমাদেরও পীরগাছা 7 নম্বর, আমাদের ওটা হচ্ছে উপজেলা। তো ছাদের উপরে এই যে অনেক মানুষ ঘুরতে এসেছে, ওনারাও হয়তো ছাদের উপরে। আসলে জমিদার বাড়ির স্থানটি কিন্তু অনেক মনোমুগ্ধকর। তবে এর শুরু আরও আগে। তার বাবা রাজা রঘুনাথ চন্দ্র রায় ছিলেন এই জমিদারি বংশের প্রতিষ্ঠাতা। সময়ের পরিক্রমায় এই জমিদারের ক্ষমতা বেড়েছে, কিন্তু ক্ষমতার সঙ্গে শত্রুতার সূত্রপাত। এই বাড়ির চারপাশে ছিল বিশাল দালান, অতিথিশালা, নাট্যমঞ্চ আর অভিজাত বাগান। জমিদারদের প্রতিপত্তি এতটাই ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ এদের বিচার ব্যবস্থার উপর নির্ভর করত। রাজকীয় শোভাযাত্রা, মহাযজ্ঞ আর বৈঠকখানার গল্প আজও মানুষের মুখে মুখে শোনা যায়। কিন্তু রাজত্ব চিরস্থায়ী নয় এবং ব্রিটিশ শাসনের সময় শুরু হয় জমিদারদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ। 1859 থেকে 1860 সালে নীল বিদ্রোহ এবং 1946 সালে হচ্ছে তেভাগা আন্দোলন। এসব যে আন্দোলনে অনজনাক জমিদার বাড়িও জড়িয়ে পড়ে, স্বাভাবিক কথা। তো এই জায়গা থেকে এই জমিদার বাড়ির অবসান ঘটা শুরু হয় এবং দেশ যখন স্বাধীন হয়ে পড়ে তখন এই জমিদারির একেবারে অবসান ঘটা শুরু করে। এখান থেকে এই জমিদারির ধ্বংসের সূত্রপাত। অন্যদিকে জমিদারের বংশের ভিতরে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। দখলের লড়াই, অবৈধ সম্পদের ব্যবহার আর ক্ষমতার অপব্যবহার এসবই ধীরে ধীরে জমিদারদের পতন ডেকে আনে। কালের বিবর্তনে বিলীন হয়ে গিয়েছে জমিদারের অভিজাত্য, আর এখন এখানে শুধু ধ্বংসস্তূপ, যা কয়েক বছর পর আর হয়তো থাকবে না। ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি এখন সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে। ইতিহাস থেকে আমরা শিখি যে প্রতাপ একদিন আকাশ ছুঁয়েছিল, একদিন তা মাটিতে মিশে যায়। এখানে পোলাপানরা খেলা খেলতেছে। এখানে একটা আপনার মজার বিষয় লক্ষ্য করেছেন? আসলে এখানে আগে জমিদারদের ছেলে মেয়েরা খেলাধুলা করতো, এখন খেলাধুলা করছে প্রজারা। তো এটা হচ্ছে সময়ের পার্থক্য। কাকে কখন নিয়ে এসে দেবে সময় কেউ বলতে পারে না। তারা কি কখনো ভেবেছিল আমাদের এই জমিদারি থাকবে না? এখন কোনো জমিদারের কোনো পরিবারও নেই যে এগুলো ভোগ করবে। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, প্রথম ঘরেরই দ্বিতীয় নাম্বার ছাদের উপরের অংশ। আর এটা হচ্ছে আরেকটি ধ্বংসাবশেষ। এখানে যে জমিদার বাড়িগুলো আছে, আমি যেটা দেখলাম এই রংপুর অঞ্চলে যত জমিদার বাড়ি আছে এর মধ্যে প্রায় জমিদার বাড়ি হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের একদম ধ্বংসস্তূপের উপরে হাঁটতেছি। তবে ভাই আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা যদি এখানে কোনোদিন ঘুরতে আসেন, তবে এলাকাবাসীরাই আছেন, এই জায়গায় কখনো উঠিয়েন না। তাই আমি বললাম না, ভিডিওতে বলা যাবে না। তো যাই হোক, এই জায়গায় কখনো উঠিয়েন না, কেননা এখানে যদি আপনারা আসেন আমার এই কথাটা মানে তাহলে বুঝবেন কিসের জন্য আমি এখানে উঠতে মানা করতেছি। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার পিছনে যে কুয়াটা দেখতে পাচ্ছেন, এটার বয়স কত হতে পারে জানেন? আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আসলে এই কুয়াটার বয়স প্রায় 800 বছর। বিশেষ হয় না? দেখেন, রাধাকৃষ্ণ সন 1341, মানে প্রায় 800 বছরের একটি পুরনো কুয়া। আসলে ওটা ইংলিশ সন না আরবি সন ওটা বলতে পারবো না, তবে আমার মনে হয় যে ইংলিশ সনই ব্যবহার করা হয়েছে। 1341। আসলে আমি আপনাদের ওই সাইডে যে কুয়াটা দেখালাম ওটা হচ্ছে বাংলা সাল হবে, কারণ এখানে যে আরেকটি কুয়া আছে যে জমিদার বাড়ির সামনের অংশেই, আপনার যে দিক দিয়ে আসবেন, এটা হচ্ছে কলা গাছ একদম জন্মে গেছে। তো ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে 1324। হ্যাঁ, 1324 সাল 7ই জ্যৈষ্ঠ, JK RG। এটা কি পাঁচু মিশ্র না জানি কি লেখছে। যাই হোক, আপনারা কি চান এই জমিদার বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা করা হোক? তাহলে কমেন্টে জানিয়ে দেন। আর এরকম স্থানের ইন্টারেস্টিং সব ভিডিও পেতে হিস্ট্রিক্যাল অ্যাডভেঞ্চার ব্লগের পাশেই থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো দ্বিতীয় নাম্বার ব্লগটি এখানেই শেষ করছি এবং তৃতীয় নাম্বার ব্লগিংয়ে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।